এত বড় ঘটনা যেটা আমার সাথে ঘটেছে সেটা আপনাদের সাথেও ঘটতে পারে। কারণ উবার যেটাতে আমরা ট্রাস্ট করি, যে আমরা নিজের গাড়ি রেখে আমরা উবারে মুভ করি, দিন নাই রাত নাই, আমরা যে কোনো সময় আমরা মনে করি কি উবারটা অনেক বিশ্বাসের একটা আস্থার একটা জায়গা, যে আমরা এই অ্যাপসটা ইউজ করলে এটা মনে হবে আমরা নিজের গাড়ি করে আমরা কোথাও যাচ্ছি। আজকে এই উবারে যদি আমাকে গুম করে দেয়, এই উবারে যদি দিনে দুপুরে জাস্ট দিনে 12:30টায় যদি আমি আমার বাসার থেকে ধানমন্ডি যাব এখান থেকে এখানে এইটুকু সেফটি যদি আমি আমার লাইফে না পাই, তাহলে বলেন আমরা কোথায় আছি, আমরা কোথায় বসবাস করছি। না আসলে আমি গতকাল থেকে কি বলবো, আমার মুখে কোনো সাউন্ড নেই, আমার কাছে মনে হচ্ছে আমি ট্রমায় চলে যাচ্ছি। কারণ আজকে আমি আপনাদের সামনে নাও আসতে পারতাম, আমার একটা ছোট বাচ্চা আছে না, আমি মনে করি যে আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচিয়ে দিয়েছে। কারণ হচ্ছে কালকে আমি যেভাবে যখন গাড়িতে ছিলাম, আমাকে যেভাবে আমি চিৎকার চেঁচামেচি করছিলাম যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করছে, একটা লোক সামনে আসেনি। আমার কাছে তখন মনে হচ্ছে ওই লোকটা যদি আমাকে স্প্রে দিত, একটা সেকেন্ড মধ্যে স্প্রে দিলে কিন্তু আমি কিন্তু জ্ঞানহারা হয়ে যেতাম। একটা মানুষকে কি হয়, গুলি করলে সে মুহূর্তের মধ্যে 2-5 মিনিট 10 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু ওরা যদি আমাকে নিয়ে যেত আজকে কিন্তু আমি মারা যেতাম না। আমাকে কিন্তু ওরা প্রতিনিয়ত আমাকে টর্চার করতো, আমাকে ওরা মেরে ফেলতো না। আমাকে থাকে না একটা মানুষকে জাস্ট গুলি করে মেরে ফেলা, সেটা হতো না। সেটা হয়তো ওরা আমাকে আমি না যখন জিনিসটা চিন্তা করি, মানুষকে যেভাবে রেপ করে, মানুষ যেভাবে প্রতিনিয়ত মানুষকে টর্চার করে 6 মাস 9 মাস বছরের পর বছর, হয়তো এই জিনিসটা হয়তো আমার সাথে হতো। তারপর হয়তো আমার হাজবেন্ডের কাছে, আমার বাবা মার কাছে হয়তো মোটা অঙ্কে টাকা দাবি করতো, টাকাও হয়তো ওরা দিত, কিন্তু আমাকে হয়তো কোনোদিন পেত না। এটা হয়তো আল্লাহর একটা অশেষ রহমত যে আজকে আল্লাহ আমাকে আজকে বাঁচিয়ে রেখেছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা সবাই একটু সাবধান থাকেন, আর এই পোস্টটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, যে একটা উবারের মতো একটা অ্যাপস যে আমাদের নিরাপত্তা দিতে পারছে না, আমাদের সেফটির কোনো নিরাপত্তা নেই। আমি চাচ্ছি আমার এই পোস্ট যেন আমাদের দেশের সরকার, দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনারা প্রত্যেকে দেখেন, প্রত্যেকে এটার একটা পদক্ষেপ নেন। কারণ এইভাবে একটা দেশ কখনোই চলতে পারে না। কারণ আমরা প্রতিনিয়ত খুন দেখছি, প্রতিনিয়ত কিডন্যাপ দেখছি, প্রতিনিয়ত মানুষের লাইফে কোনো নিরাপত্তা নেই। আমি এখন থানায় যাচ্ছি, থানায় গিয়ে আমি উবারের কমপ্লেন করেছি, থানায় যাচ্ছি, অল ডিটেইলি নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমার যাই হয়ে হোক, আমি চাই এই আমার জন্য যেন প্রত্যেকটা মানুষ তার লাইফে সেফটি পায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার প্রত্যেকটা জিনিস আপনারা একটু প্রত্যেকের মাঝে একটু শেয়ার করে আপনারা নিজেরা সেফটিতে থাকবেন। আল্লাহ হাফেজ।